ওয়েলকাম বন্ধুরা। পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর। সবাই অলরেডি এসআইআরের এনুমারেশন ফর্ম পেয়ে গিয়েছেন, কিন্তু উদ্বেগের শেষ হচ্ছে না। কারণ এই ফর্ম ফিল আপ নিয়ে কমপ্লিট গাইডলাইন বিএলওরা অনেকে দিচ্ছেন না। আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম তথ্য দেওয়ার ফলে অনেকে বিভ্রান্ত হচ্ছেন, যার ফলে নির্বাচন কমিশন কীভাবে এসআইআর ফর্ম ফিল আপ করবেন তা জানালো। এখানে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কিভাবে ফিল আপ করতে হবে, কে ফিল আপ করবেন, কোন কালির পেনে ফিল আপ করবেন, সমস্ত কিছু ডিটেলস বলে দেওয়া হয়েছে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এর মাধ্যমে ভোটারদের যাচাইকরণ করা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে যে বিভ্রান্তি রয়েছে তা নিরসনে বিস্তারিত নির্দেশিকা দিল নির্বাচন কমিশন। কে ফর্ম পূরণ করবেন, কোন ভাষায় ব্যবহার করা হবে এবং ফর্মে কেমন ছবি দিতে হবে, সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। কি বলেছেন তিনি? প্রথমে আমরা দেখে নিই কে ফর্ম ফিল আপ করবেন। যে ফর্মটা আমাদের বাড়ি বাড়ি দিয়ে গেছে বিএলও, সেই ফর্মটা আমরা কে ফিল আপ করবেন। সাধারণত বলা হচ্ছে যে যার ফর্ম, যার নামের ফর্ম, সেই নির্দিষ্ট ব্যক্তি তা পূরণ করার কথা। তবে যদি কোনো ব্যক্তি লিখতে অক্ষম হন, সেক্ষেত্রে বুথ লেভেল অফিসার বিএলও তাকে ফর্ম পূরণে সহায়তা করবেন। তবে ফর্মে স্বাক্ষর অবশ্যই নির্দিষ্ট ব্যক্তি বা তার কোনো আত্মীয়কে করতে হবে। এটা আমি আগেই বলেছি, এটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। ফর্ম যে কেউ ফিল আপ করে দিতে পারে, কিন্তু সইটা যেন আপনার থাকে। এবার ধরুন অনেক ব্যক্তি হোমে রয়েছে, সেই সব ব্যক্তিদের ক্ষেত্রে কিভাবে ফর্ম ফিল আপ করবেন। যদি কোনো ব্যক্তি হোমে থাকেন, তাহলে বেসরকারি হোম কর্তৃপক্ষ ফর্ম পূরণ বা স্বাক্ষর করতে পারবেন। সেক্ষেত্রে বিএলওকে অবশ্যই গোটা বিষয়টি লিপিবদ্ধ করে রাখতে হবে। অর্থাৎ সে বেসরকারি যে কর্তৃপক্ষ, হোম কর্তৃপক্ষ ফিল আপ করে দিয়েছেন, সেটা কিন্তু বিএলওদের নোট রাখতে হবে। এবার ধরুন ফর্ম পূরণের ভাষা কি হবে, এই নিয়ে বিভ্রান্তির শেষ নেই। এক একজনে এক রকম কথা বলছেন, কিন্তু বলা হচ্ছে যে ফর্ম পূরণের জন্য নির্দিষ্ট কোনো কঠোর নির্দেশিকা নেই। পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিত্ব আইনে কয়েকটি বিধানসভায় বাংলা, কয়েকটিতে হিন্দি এবং কিছু জায়গায় ইংরেজি ভাষার কথা বলা আছে। তবে সংশ্লিষ্ট ভাষাতেই ফর্ম পূরণ করা যাবে, অর্থাৎ বাংলা, হিন্দি, ইংরেজি। তবে কেউ যদি পুরোপুরি বাংলা বা হিন্দি বা ইংরেজি ফর্ম পূরণ করেন, তাতেও কোনো অসুবিধা নেই, যে কোনো ভাষায় আপনি ফিল আপ করতে পারেন, ঠিক আছে। তবে রোল বা তালিকায় নাম ওঠার সময় মিলিয়ে নেওয়ার সুবিধার জন্য বাংলা বা ইংরেজিতে ফর্ম পূরণ করা সুবিধাজনক। অর্থাৎ আপনি বাংলাতে ফর্ম ফিল আপ করতে পারেন, আবার শুধু ইংরেজিতে ফর্ম ফিল আপ করতে পারেন। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে কোন কালির পেন ব্যবহার করবেন, এটাও বিভ্রান্তি ছড়িয়েছে। তো বলা হচ্ছে যে কালি ব্যবহারের বিষয়ে কোনো নির্দিষ্ট নির্দেশিকা না থাকলেও কালো কালি বা নীল কালি ব্যবহার করা ভালো বলে জানিয়েছেন অরিন্দম নিয়োগী। অর্থাৎ কালো কালি এবং নীল কালি আপনারা ব্যবহার করতে পারবেন। কেমন ছবি ব্যবহার করবেন আপনারা, কেমন ছবি? ফর্মে স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যবহার করতে হবে। সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ কালার ফটো ব্যবহার করা ভালো। ভালো করে জেনে নিন, সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ কালার ফটো ব্যবহার করা ভালো। সেক্ষেত্রে প্রিন্ট বা ছবি স্পষ্ট আসে, এটা আপনারা ব্যবহার করবেন। রিলেটিভ বা আত্মীয় কারা হবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আজকে কিন্তু ক্লিয়ার করা হয়েছে যে এসআইআর এনুমারেশন ফর্মে রিলেটিভ বা আত্মীয় হিসাবে রক্তের সম্পর্ক রয়েছে এমন কারো নাম দিতে হবে, যেমন বাবা, মা, পিতামহ, ঠাকুরদা, মাতামহ, ঠাকুরমা, এদের নাম দেওয়া বাঞ্ছনীয়। এটি জন্ম পরিচয়পত্রের সঙ্গে তথ্যের সঠিক সংযোগ স্থাপনে সহায়তা করতে পারবে। তাহলে ক্লিয়ার হয়ে গেল। এবার দেখে নিই ফর্মে যদি ভুল হয়, কোনো কারণে যদি ফর্মে ভুল হয়ে যায় কী করবেন। যদি কোনো ফর্মে কোনো তথ্য ভুল হয়ে যায়, সেক্ষেত্রে সেই ভুল তথ্যটি পেন দিয়ে কেটে পাশে সঠিক তথ্য লিখতে হবে। নতুন তথ্য লেখার পর স্বাক্ষর করা বাধ্যতামূলক। ভুল করলে কিন্তু আপনি আবার স্বাক্ষর করবেন, এটা বাধ্যতামূলক। কমিশন পরামর্শ দিয়েছে যদি কোনো ফর্মে বেশি কাটাকুটি হয়, তবে ভোটার সেটি নিজের কাছে রাখতে পারেন এবং তুলনামূলক কম কাটাকুটি হয়েছে যে ফর্মটিতে, সেটি বিএলওকে জমা দিতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার ফর্মে ভুল হয়ে থাকে তাহলে এটি করবেন।
প্রতিটি ভোটারের জন্য ডুপ্লিকেট ফর্ম বের করা নির্বাচন কমিশনের পক্ষে সহজ নয়। অর্থাৎ যারা ফিল আপ করবেন একটু সাবধানে ফিল আপ করবেন যাতে ভুলটা কম হয়। এই সম্পর্কে আরও যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে তো অবশ্যই ভিডিও কমেন্টে করবেন। আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।